চোখের দিকে মায়ের মুখের দিকে যদি একবার মুহাব্বতের সঙ্গে বাপের মুখের দিকে মায়ের মুখের দিকে একবার যদি মুহাব্বতের সঙ্গে তাকাতে পেরেছে বাবাজি, আমি রেজাউল করিম বলে গেলাম পৃথিবীর কার দোয়া কবুল হবে আমি জানি না, মা বাপের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে বলে দুনিয়ায় হুজুরের দোয়া কবুল হবে কি বলতে পারবো না, আলেম সাহেবের দোয়া কবুল হবে কি বলতে পারবো না। ও বাবাজি, কবুল হতেও পারে নাও হতে পারে, আমার ভিতরে যদি খুলুসিয়াত থাকে, আমার ভিতরে যদি আল্লাহ আল্লাহর রাসূল থাকে, আল্লাহ দোয়া কবুল করে নেবে। আর লোক দেখানো যদি হয়, সমাজের মানুষ পাক্কা বলবে, সমাজের মানুষ বাহো বাহো দেবে, ভালো বলবে, আল্লাহ ওই দোয়া কবুল করবে না। ও বাবাজি, কান খুলে শুনে রাখুন, যে মা বাপের চোখের দিকে মুখের দিকে মুহাব্বতের নজরে যে সন্তান, যে ছেলে, যে মেয়ে আম্মা জানে চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকবে, আম্মা জানে নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবে, আমার আল্লাহ বলে এই দুনিয়ার ছেলেরা, এই দুনিয়ার আমার বান্দারা, এই দুনিয়ার আমার নবীর উম্মত উম্মতিরা, শুনে রাখো, তুমি তোমার মা বাপের চেহারার দিকে চেয়ে আছো বটি, কিন্তু না না, তুমি কি জানো, তুমি আমার জান্নাত দেখতে পাচ্ছ। আরো জোরে বলে, যে সন্তানের উপরে বাপ মা খুশি, যে সন্তানের উপরে বাপ মা রাজি, যে সন্তানের উপরে বাপ মা রাজি, হাদিস শরীফের দলিলটি নিন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল জানিয়েছে, কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জান্নাতুকা ইয়া নাহারুকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। صلی علی سیدنا فضل خدا سے صاحب جی জিশান হো গয়া। সুবহানাল্লাহ বলা যাবে? ঘুম আসতে দেব না, মাঝে মাঝে একটা নাত বলবো। আমাদের টেকনিক জানা আছে ভাই, রাত 12টার পরে উঠলে 2টোর পরে উঠলে কি ওয়াজ লাগে জানি, কথা বুঝতে পারেন। তবে একটা জিনিস হলো, মজলিসটা আরো ভরপুর হতো একটু আগের টাইম থাকলে। কি বাবা, এখন মদিনার ইমামে ছেড়ে দিলেও আর সেই শরৎ পাবে বাবা, সেই শরৎ হবে না। ফদলে খুদা সে সাহিব জি জিশান হো গয়া। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলে। আমি মনে করছি এখন সবে 9টা বাজে, রাত 2টো বাজলে আমারও মনে হবে ঘুমিয়ে পড়ি, বুঝতে পারছেন না? আওয়াজ মাশাআল্লাহ। इंसान जिनके फायदे से जी शान हो गया। आरो जोरे, फदले खुदा से साहिब जी जिशान हो गया। इंसान जिनके फायदे से जी शान हो गया। वालिदैन हशर के दिन होंगे ताजदार। वालिदैन हशर के दिन होंगे ताजदार। महफूज जिनके सीने में कुरान हो गया। महफूज जिनके सीने में कुरान हो गया। फदले खुदा से साहिब जी जिशान हो गया। इंसान जिनके फायदे से जी शान हो गया। अल्लाहुम्मा सल्ली अला। সোনার যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা,
মায়ের কথা বলে শেষ করতে পারবো না, বাপের অবদান বলে শেষ করা যাবে না। মা বাপ কি নিয়ামত, মা বাপ কি জিনিস, মা বাপ যাদের চলে গিয়েছে তারা জানে। ও বাবাজি, মা বাপকে যারা মোহাব্বত করেছে, মা বাপকে যারা পিয়ার করেছে, মা বাপকে যারা মোহাব্বত করেছে, মা বাপের কথা অনুযায়ী চলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর স্পেশাল জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে। আজকের ওয়াজ হবে আমার এটাই, আপনারা যদি এইটা বাড়িতে গিয়ে মা বাপের সঙ্গে বাস্তব রূপ দিতে পারেন, ও বাবাজি, ও ভাই সাহেব, ও ইয়ং জেনারেশন, আপনি কিয়ামতের দিনকে আমার থেকে বুঝে নেবেন। আপনার মা যদি আপনার উপরে খুশি হয়ে যায়, আপনার বাপ যদি আপনার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ পাকের দয়া জান্নাত আপনার জন্য দরওয়াজা খোলা থাকবে। মায়ের সঙ্গে ঝগড়া করেছো, হয় না হয় না? মায়ের সঙ্গে রাগারাগি করেছো, এ জুয়ান, রক্তর গরমে বিবির পাল্লায় পড়ে মাকে ছোট বাটা বলেছো, মাকে গোসা কি করেছো, মাকে গালমন্দ করেছো। এ বাবা নওজোয়ান, এ বাবা যুবক, এ বাবা শুনে রাখো, তোমার মা কিন্তু তোমার জন্য বরদুয়া চায় না। তোমার মা, তোমার বাপ তোমার জন্য বরদুয়া চায় না। এ যুবক, তুমি বিদেশে থাকো, বাইরে থাকো, আমার কত ভালোবাসার মানুষ বিদেশে থাকে, বাইরে থাকে, বাইরের রাষ্ট্রে থাকে, তারা আমাদের ফোন করে বলে, মাকে কয়েকদিন দেখি না, মাকে দেখি না, মনটা বড় কাঁদে, মনটা বড় উতালা হয়, মায়ের সঙ্গে দেখা করার আশা হয়, কিন্তু মা তো বাড়িতে। বাবাজি, মাকে যারা কাছাকাছি পায়, মাকে যারা পাশাপাশি পায়, মায়ের গুরুত্ব তারা দিতে চায় না। ও বাবাজি শুনে রাখুন, মাকে যদি সত্যি ভালোবাসেন, মাকে যদি সত্যি মোহাব্বত করেন, বাবাজি, এই বাবা যুবক, এই বাবা নওজোয়ান, ভুল করেছো বাবা, শয়তানের চক্রান্ত পড়ে অপরাধ করেছো বাবা, শয়তানের কুমন্ত্রণায় পড়ে। এই বাবা নওজোয়ান, রাতের অন্ধকারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, মায়ের কাছে চলে যাও। আম্মা জান, আমি ভুল করেছি মা, আম্মা জানের পা দুটো জড়িয়ে ধরো, আম্মা জানের পা দুটো জড়িয়ে ধরো, পাটা খবরদার ছাড়বে না। ও আমার আম্মা জান, আমি আপনার কাছে ভুল করেছি মা, আমি আপনার কাছে অপরাধ করেছি মা। আমি বাড়ির পাল্লায় পড়ে, কেউ বা বিবির পাল্লায় পড়ে, কেউ বা আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে, কেউ বা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, ও মা শয়তানের চক্রান্ত পড়ে আমি আপনাকে গালিগালাজ করেছি, আমি আপনাকে ছোট মাটা বলেছি, আমি আপনাকে খারাপ কথা বলেছি। আম্মা জান, আপনি আমায় মাফ করে দিন। আপনি যদি আমায় না মাফ করেন, আপনি যদি আমায় না ক্ষমা করেন, ও আমার আম্মা জান, আমার আল্লাহ আমায় মাফ করবে না, আমার আল্লাহ আমায় ক্ষমা করে দেবে না। আম্মা জান, আপনি যদি না মাফ করেন, আমি আপনার কদম ছাড়বো না। এই বাবা নওজোয়ান, মায়ের পা ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মা 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 বেটা বলে বুকে পাজা করে না নেবে, মায়ের পা ছাড়বে না। মায়ের দিলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা মায়া পয়দা করে দিয়েছে, ওই মা সহ্য করতে পারবে না বেটার কথাগুলো, বেটার কষ্টগুলো। মা যা কষ্ট দিয়েছে, বেটার কষ্টগুলো মা সব ভুলে গিয়ে, মা সব ভুলে গিয়ে ওই বেটাকে মা পাজা করে ধরে বলবে, সোনার মানিক, এই সোনার মানিক, তুই আমার সঙ্গে 2 বছর হয়ে গিয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, 2 মাস হয়ে গিয়েছে, আমার সঙ্গে কথা বলিস না, বিদেশে চলে গিয়েছিলিস, বাইরের দেশে চলে গিয়েছিলিস। আমি মা, তুই কি জানিস, তোর দেখার জন্যে, তোর দেখার জন্যে আমি মা, আমার কলিজাটা ফেটে যায়। তুই আমাকে গালিগালাজ করেছিস বটে, আমাকে ছোট মাটা বলেছিস বটে, এ বেটা তুই হয়তো ইচ্ছে কিন্তু বলিস না, এ বেটা তুই হয়তো ইচ্ছে
কিন্তু আমায় বলিস না বেটা, শয়তানের চক্রান্তই পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে বেটা তুই আজকে আমায় উল্টো পাল্টা বলেছিলি। আমি মা তোর সমস্ত অপরাধ অন্যায়গুলোকে আমি মাফ করে দিলাম। আমি মা তুই বিদেশে গিয়েছিস, বাইরে গিয়েছিস, ব্যবসায় গিয়েছিস, যতক্ষণ না পর্যন্ত তুই বাড়িতে না ঢুকেছিস আমি মা, তোর আব্বা ঘুমিয়েছে, তোর আব্বা ঘুমিয়ে গেছে, আমি মা ঘুমাই না, আমি মা ঘুমাই না, আমি মা তোর আসার অপেক্ষায়, আমি মা দরওয়াজার পাশে তোরই ইন্তজারে, তোরই অপেক্ষায় আমি মা বসে বসে কখনো কখনো আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ তাসবিহ পড়ি, কখনো কখনো কোরআন তিলাওয়াত করি। এই বাবা নওজোয়ান ছেলে, যারা মাকে গালিগালাজ করেছো, মাকে কষ্ট দিয়েছো, আমি আপনাদের দুটো হাতে ধরে বলে যাই বাবাজি, মাকে ভালোবাসুন, মাকে মোহাব্বত করুন, আব্বাজিকে ভালোবাসুন, আব্বাজিকে মোহাব্বত করুন। বাবাজি, মার সম্মান, মায়ের ইজ্জত কতটা আল্লাহ রসুল বলেছে, প্রথম নম্বরে হলো মা, দ্বিতীয় নম্বরে হলো মা, তৃতীয় নম্বরে হলো মা, চতুর্থ নম্বরে হলো আব্বা। মা তোমায় 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমাকে যখন দুনিয়াতে প্রসাব করেছিল, মা ছটফট করছিল, মা কষ্টে ছটফট করছিল। আরে মা যখন ওই বেটাটাকে, যখন বেটাটাকে মা কোলে পেয়ে যায়, মায়ের প্রসাবের জ্বালা যন্ত্রণা, মায়ের প্রসাবের ব্যথা যন্ত্রণা, ওই বাচ্চাকে দেখে মা সব ভুলে যায়। বাবাজি, মাকে মোহাব্বত করবেন, মাকে ভালোবাসবেন, মাকে পিয়ার করবেন। আপনি বাজারে গিয়েছেন, বিবির জন্য শাড়ি কিনেছেন, বাজার ঘাট করেছেন, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, কিন্তু আমি নিষেধ করছি না কিনেন, কিন্তু পাশাপাশি যখন বাড়ির কারোর জন্য কিনেছেন, আপনি কেন আপনার মায়ের জন্য কিনবেন না? আপনি খালিস দিলে মায়ের জন্য একটা পোশাক কিনে নেন, মায়ের জন্য কিছু খাওয়ার কিনে নেন, মায়ের যেটা ভালোবাসে, মা যেটা মোহাব্বত করে সেই জিনিসটি এনে মায়ের কাছে দেন। আম্মা জান, আমি আপনার গরিব সন্তান, আমি আপনাকে দামি শাড়ি দিতে পারলাম না, আমি আপনার বেশি টাকা দামের পরনের কাপড় দিতে পারলাম না, আম্মা জান কমা দামি একটি শাড়ি এনে দিলাম, আম্মা জান আপনি খুশি হয়ে যান। আম্মা জানকে বলতে হয় না, আম্মা জান ওই বেটা যেটা এনে দেয়, আম্মা জান খুশি হয়ে যায়, আম্মা জান খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা, শুধু তোমার আম্মা খুশি হয় না, শুধু তোমার আব্বা খুশি হয় না, আমার আরশ খুশি হয়ে যায়, আমার আরশ খুশি হয়ে যায়, আমি আল্লাহ স্বয়ং নিজেই খুশি হয়ে যায়। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। এইবারে বলে, আজকে সমাজে আমি যে ওয়াজটি করলাম এটা বাস্তব ঘটছে না ঘটছে না? মা বাপের সেবা যত্ন নেই, কিছু বৌমা আছে, কিছু কিছু সবাই নয়, আমার মা বোনেদের ভিতরে যাদের শরিয়াত আছে, তারা জীবনের শ্বশুর শাশুড়িকে অযত্ন করার কথা বলবে? শরিয়াত যাদের আছে, আর যাদের নেই তা আকাট, জানে না শ্বশুর শাশুড়ি কি নিয়ামত। আমি আদরের সঙ্গে বলি, শ্বশুর শাশুড়িকে মহব্বত করবেন, ভালোবাসবেন, মেয়ার করবেন, দেখবেন সর্বদিকের দরওয়াজা আল্লাহ খুলে দেবেন। জোরে সরে বলেন, সর্বদিকের দরওয়াজা। ওয়াজ আজকে এটাই। বাড়িতে যাবেন, যদি কোনো আসামি থাকেন, বাবু দুটো হাতে ধরে আপনাদের বলে যায়, কাকদ্বীপ এলাকার মানুষ আপনারা, আমি জানি মা বাপ কার কার হায়াত আছে, একটু হাত তোলেন, আগে দেখবো আমি হায়াত আছে, ভালো করে তোলেন, বাঘের মতো একটু, হ্যাঁ বাঘের মতো তোলেন, হাত না ভালো।
বাকিগুলো মা বাপ চলে গেছে। এনাদের জিজ্ঞেস করে নেন, মা বাপ চলে গেলে কি কষ্ট। ওই বাবাজি কাঁদছে, দেখেন মা বাপ কি নিয়ামত। এই শুনো যুবক, যাও পা ধরো মায়ের, মা ভুল করেছি মা, মাফ করে দাও মা একবার। যতক্ষণ মা না মাফ করবে পা ছাড়বে না। আল্লাহর রহমত খুলে দেবেন, আল্লাহ মায়ের দিলে মহাব্বত পয়দা করে দেবেন, আল্লাহ মা সমস্ত অপরাধ অন্যায় সন্তানের মাফ করে দেবেন। জোরে বলেন। আসুন এই কাজটা আপনি করবেন। বাবাজি আমি আগেই বলেছি, আমি একটু তাসাউফ সম্পর্কে আলোচনা করার নিয়ত রেখেছি, কিন্তু আপনাদের তাসাউফ সম্পর্কে যেটা পাওয়া যায় পীর ওলিয়া উলিয়াদের দরবারে, তাসাউফ ইলমে তাসাউফ জাহিরি শিক্ষা অনেক হয়েছে, হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, কারি সাহেব হয়েছেন, মুফতি সাহেব হয়েছেন, মাওলানা সাহেব হয়েছেন, খুব ভালো কথা। কিন্তু বাবাজি ইলমে জাহিরি হলো এটা, আর ইলমে বাতিনি, এই বাতিনিটি শিখতে গেলে আল্লাহর ওলি ধরতে হয় না, হয় না? আল্লাহর ওলি ধরতে হয়, সহজে হবে না, সহজে হবে না। আল্লাহর ওলি ধরতে হবে। আমাদের কলকাতার মানিকতলা জমিনে ছুঁয়ে আছেন আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর দিওয়ানা ছিলেন, এত বড় আল্লাহর পাগল ছিলেন। টাকা চেনে না, পয়সা চেনে না, অর্থ সম্পদ চেনে না। সারাটা দিন, সারাটা রাত আল্লাহ আল্লাহ জিকির আজগার করে, আমার নবী পাকে জিকির আজগার করে সারাটা দিন, সারাটা রাত আল্লাহ কোরআন তেলাওয়াত করে দিন অতিবাহিত করে দিত। ও বাইরে বাবাজিরা, আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলকাতা মানিকতলার বুকে শুয়ে আছে আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর দিওয়ানা ছিলেন, এত বড় আল্লাহ পাগল ছিলেন। বাবাজি আমি আপনি টাকা 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 টাকা, সম্পদ সম্পত্তি, সম্পদ সম্পত্তি নিয়ে ব্যস্ত। আমাদের সম্পদ যত হয় আরো আমরা চাই। বাবাজি আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সম্পত্তি চাননি, টাকা পয়সা চাননি, জমি জায়গা চাননি, আল্লাহর কাছে চেয়েছিলেন ও রব্বুল আলামিন যতদিন আমাকে হায়াতে রাখবেন আমি যেন আমার সোনার নবীকে দেখতে পাই। একবারে এই চিন্তা করেছে আল্লাহ আমার টাকা পয়সা যতটা প্রয়োজন ততটা দেন। রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে জীবনে 70 বছর বয়সে একবার আমার সোনার নবীর চাঁদ মুখটা একবার নসিব করেন আল্লাহ। এই দোয়াটা কেউ চেয়েছেন? বাবা সুফি ফাতে আলী আল্লাহর ওলি বললেন, আল্লাহ আমার টাকা পয়সা জমি যায় কিছুই দরকার নেই, আমি ফাতে আলী আমার নবীর যখন দেখার আশা হবে আমার নবীকে যেন সামনে পাই আমি খুশি। জোরে বলা যাবে? আর একটু জোরে বলেন। ও বাবাজি আলোচনা এখানে বিষয়টা আমি আনছি, মাঝে একটা কথা মনে পড়ে গিয়েছে আপনাদের কাছে তুলে ধরি। আপনারা যারা নামাজ আদায় করেন, যারা বলতে সবাই 5 ওয়াক্ত নামাজ ধরেন, নামাজবিহীন কেউ জান্নাতে যাবে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী জানিয়েছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
قال من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل إلا في صورتي বাবাজি আপনি যখন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনি যখন ঘুমাতে যাবে তার আগে আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআন শরীফে সূরা ওয়াকিয়া বলে একটি সূরা আছে পবিত্র কোরআন শরীফের 27 পারায় ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা وبست الجبال بسا فكانت هباء منبثا এই সূরাটি তেলাওয়াত করবেন পবিত্র কোরআন শরীফে 29 পারার প্রথমে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فتور ও বাবাজি যদি না জানেন বাবাজি যদি না জানেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আমলটি করবে ও মা বোনেরা আপনারাও করবেন 41 দিন যদি প্রত্যেক রাতে সূরা মুলক সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পেরেছে আপনার সংসারে আল্লাহ পাক অভাব রাখবেন না আমার আল্লাহ পাক ওই পরিবারে ওই সংসারে আল্লাহ অর্থ ভরিয়ে দেবে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেছেন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফের আমল করেছেন ফজরের নামাজের পরে বাবাজি আপনি আমল করতে পারলে আল্লাহ পাক আল্লাহ তাআলা 41 দিনের ভিতরে আমার নবী পাকের দিদার নসিব করে দেবে আরো জোরে বলেন 41 দিন আমল করবেন আল্লাহ রাসূলের দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ শরীফের আমল করবেন কোরআন শরীফের আমল করবেন বাবাজি ও জামাই ভুল বুঝবেন না আপনি যদি আমল করতে পেরেছেন বাবাজি আল্লাহ রাসূল কথা দিলেন আল্লাহ রাসূল ওই উম্মতির সঙ্গে আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যায় হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল জানিয়েছেন যে আমার উম্মতির সঙ্গে আমি রাসূলুল্লাহর দিদার হয় আমি রাসূলুল্লাহর দিদার হয় ওই সত্যই দিদার হয় কেন না শয়তান আমার নবীর চেহারা নকল করতে পারে না যে যত কোম্পানি ভালো সেই জিনিসের তত তাড়াতাড়ি নকল বার হয় না বাবু যত ভালো কোম্পানির আমরা যে জিনিসগুলো কিনি গাড়ি হোক আর খাবারের আইটেম হোক বা জিনিসপত্রের আইটেম হোক যে যত ভালো কোম্পানি তার নকল তাড়াতাড়ি বার হয় লেখা থাকে নকল হইতে সাবধান থাকে না নকল হইতে সাবধান কিন্তু বাবাজি আমি আপনাদের বোঝানোর জন্য বলছি হাদিস শরীফ দলিল আল্লাহ রাসূল বললেন আমি আমার সোনার নবী হাবিব নবীকে যারা আমায় দেখবে আমি রাসূল বলছি শয়তান আমার চেহারা নকল করতে পারে না জোরে বলে আমার চেহারা কোন ইবলিস শয়তান নকল করতে পারে না বাবাজি শয়তান বাকি সব মানুষের নকল করতে পারে আল্লাহ রাসূলের চেহারা নকল করতে পারে না ও বাবাজি ও মা বোনেরা ও জামাই ভুল বুঝবেন না আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহ ওলি হয়ে যান ফাতেমার মতো হয়ে যান খাদিজার মতো হয়ে যান আল্লাহ নবী
ইসলাম প্রচার করে ফিরে আসতেন। বাবাজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল সোনা রসুল যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসতেন, আল্লাহ রসুল ততক্ষণ পর্যন্ত বিছানায় মাথা রাখতেন না। মা বোনেরা, রসুলের সঙ্গে খাদিজার কি সম্পর্ক ছিল? খাদিজার মতো সম্পর্ক তৈরি করেন স্বামীর সংসার, স্বামীর ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন। বাবাজি, যদি স্বামী স্ত্রী মিল মহব্বতের সংসার হয়, ওই সংসারটাকে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দেখবেন যতই টাকা আপনি আয় করেন না কেন, এই ছেলেরা, বাড়িতে যদি সুখ শান্তি না থাকে মনে হয় জাহান্নামায় বাস করছি। কথাটা ঠিক না বল? আর অল্প পয়সা ইনকাম থাকলেও বাড়িতে বিবি খুশি, মা বাপ খুশি, ছেলে মেয়ে খুশি, আল্লাহর বেহেশত। আর আপনাদের কাছে বেশি সময় নেব না। ও বাবা, দেখতে দেখতে তো 3টে বাজতে যায়, আর 20 মিনিট বাকি। কষ্ট পাচ্ছেন নাকি? আর 10-20 মিনিট থাকবো? আপনারা চলে যাবেন না তো নাকি? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা